হ্যালো বন্ধুরা, গুড ইভিনিংয়ে আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। কারণ শীতের শেষ, তোমরা তো জানোই। তো আমার খুব ইচ্ছে করছিল সাজের পিঠে খাবো। দেখো এখানে আমি চালের গুঁড়োকে একটু সুজি একটু নুন দিয়ে গুলিয়ে রেখেছি। তো যেটাকে ব্যাটার বলে, সেই ব্যাটারটা আমি সুন্দরভাবে তৈরি করে রেখেছি। আর এখানে দেখো আমি এখানে পিঠেও বানাচ্ছি, ভীষণ সুন্দর হচ্ছে। আর আসলে আমি এর আগে গ্যাসেও বানিয়েছি। দেখো পিঠেগুলো খুব সুন্দর করে উঠছে, সেই ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু জানো তো বন্ধুরা, এই পিঠে একমাত্র কাঠেই ভীষণ ভালো হয়। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো এটা একটা চাকু, আমি এই চাকুর মাথাটা দিয়ে এই পিঠেগুলোকে তুলছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আশা করি খেতেও খুব ভালো লাগবে। যারা যারা এই চিতল পিঠে বলে এটাকে, বা কাস্তে পিঠে বলে, যারা যারা ভালোবাসো সকলে চলে আসো। দেখো অনেক পিঠে বানাচ্ছি, কিন্তু সকলে চলে এসো। দেখো কি সুন্দর আগুন জ্বলছে কাঠের উনুনে। দেখো এটা করছি, খুবই সুন্দর। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগছে একটু প্লিজ কমেন্টস করে জানাও। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, সেটাই দেখো। আর একটু হবে, দেখো ঝটঝট করে উঠে যাচ্ছে। একবার ওঠা শুরু করলে বারবার উঠতেই থাকে, আর কোনো অসুবিধা হয় না। এত আগুন জ্বলছে না, তাপ লাগছে। দেখো বন্ধুরা, এই যে তুলে রেখেছি, পরে হাঁড়ির মধ্যে রাখবো। দেখো এটা হচ্ছে কলা গাছের একটা ডাঁট, ওই যে কলা গাছের যে পাতাটা হয় তার ডাঁট, ওটা দিয়ে তেল লাগাচ্ছি আমি। আর হাতে সেক লাগবে না। এবার এখানটায় দেখো দিয়ে দিয়েছি। এবার এই সাঁচের যে ঢাকনি আছে, এই ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দেব। পিঠের মধ্যে একটা ফোড় ওঠে, ওই ফোড়টা উঠলে সে পিঠেটা খেতে বেশি টেস্ট হয়।